স্বাধীনতার 53 বছর পরেও তৈরি হয়নি ব্রিজ। একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে খাগড়াছড়ির চেলাছড়ার হাজার হাজার মানুষ। আমাদের প্রতিনিয়তই এই ব্রিজ চেঙ্গি নদী পার হয়ে স্কুলে যেতে হয়। পরীক্ষার সময় অনেক সময় আমাদের নৌকা ডুবে যায়, আমাদের পরীক্ষা লেট হয়ে যায়, আবার অনেকে স্কুলও লেট হয়ে যায়। আমাদের ছেলে মেয়েরা অনেক ডুবিয়ে মারাও গেছে। এই বিন্দু ত্রিপুরা, তারপর চিত্ত ত্রিপুরা, বনানী ত্রিপুরা, ওনারা মারা গেছে নদী পারাপার করতে খালে নৌকা ডুবে ওনারা মারা গেছে। এখন আমরা যদি এই ব্রিজটা যদি করতে পারলে আমাদের জন্য সুবিধা, আমাদের এই যে বাচ্চাগুলো লেখাপড়া করতে সুবিধা হবে। আরও আমাদের যে মালামাল পরিবহন খরচ ব্রিজটা হলে এখানে অনেক সুযোগ সুবিধা হবে। আমাদের প্রায় 3 হইতে 4 হাজার পরিবার আমরা ভুক্তভোগী, এবং এর মধ্যেও আমাদের গুমতি ইউনিয়ন থেকে মাটিরাঙ্গা উপজেলা থেকে গুমতি ইউনিয়ন ওরাও এদিকে আপডাউন করে। এ কারণে আমাদের ব্রিজটা অবশ্যই দরকার। এই ব্রিজটা যদি হলে আমাদের ব্যবসা বাণিজ্য, যেমন গাছ, আমরা সেগুন গাছ, অনেক কলা বাগান, ওগুলা আমরা লেবার দিয়া আমরা নিতে হয়, কিন্তু আমাদের লোকসানে পড়ে, ব্যবসা ক্ষেত্রে আমাদের লোকসানে পড়ে। যেন ব্রিজটা যদি হলে আমরা ডাইরেক্ট গাড়িতে যদি নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা, আমাদের ব্যবসা লাভবান হতে পারে। এটা নিয়ে আমরা ব্রিজটা চাই, ব্রিজটা যেন দ্রুত এই সরকারে যেন করিয়ে দিয়ে থাকে আর কি। নৌকা ডুবে যায়, বর্ষার দিনে আরো বইপত্র ভিজা যায়, এরকম আছে। ছেলেদের জন্য আপনার চিন্তায় থাকে সারাক্ষণ নাকি? আমরা সবাই ছেলে মেয়েদের জন্য চিন্তায় থাকি। আমরা বাবার আমল হইতে এটা পারাপারে এরকমই অবস্থা, কারণ ব্রিজ হয় নাই। এই আমাদের যানবাহন অসুবিধা, লেখাপড়া করতে অসুবিধা, সব যে অসুবিধা আমরা বঞ্চিত আছি। নতুন সরকার থেকে আমরা আরো ব্রিজ দাবি আর কি। আমরা যদি ব্রিজ পাই, আমরা ওই আরো সামনে একটা পর্যটক মতন আছে, একটা হাতি মাথা, এখান থেকে ঢাকা থেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে দেখে যায়। শুধু এইটাই ব্রিজের সমস্যা, কারণ আরো বেশি মানুষ আসা যাওয়া করতো। বর্ষাকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ওই সব গ্রামের বাসিন্দাদের হাট বাজার, ইউনিয়ন পরিষদ, জেলা সদরের অফিস আদালত আসার জন্য দীর্ঘ সময় খেয়া নৌকার জন্য অপেক্ষা করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চেপে শিক্ষার্থীদের নদীর পারাপার করতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণের। ব্রিজ নির্মাণ হলে তাদের এই দুর্ভোগ থেকে রেহাই পাবে বলে মনে করেন তারা। খাগড়াছড়ি সদর উপজেলায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ রাজু আহমেদ বলেন, এলাকায় চেঙ্গি নদীর উপর যে প্রস্তাবিত ব্রিজটি, যেটি এলাকাবাসী থেকে বলা হচ্ছে যে একটি ব্রিজের জন্য, উক্ত রাস্তাটি আসলে আমাদের এনজিডির আইডিভুক্ত কিনা এটা আমাদের দেখতে হবে, কেননা আমরা এনজিডি আইডিভুক্ত রাস্তা ছাড়া ব্রিজ করতে পারি না। তো বিষয়টা আমি অবগত হয়েছি, আমি উক্ত এলাকাটি পরিদর্শন করে রাস্তাটি আমাদের আইডিভুক্ত কিনা সেটি যাচাই করব। আর যদি রাস্তাটি আমাদের আইডিভুক্ত হয় তাহলে উক্ত স্থানে ওই ব্রিজের পরবর্তী যে কার্যক্রম সেটি আমরা যাচাই বাছাই পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।